আপনার কি মনে হয় যে এখন যে ধর্মীয় অনুশাসনগুলো মানে এই যে জুতো পরতে হবে, কেউ মারা গেলে জুতো পরা যাবে না, পরতে হবে না, পরা যাবে না, বা অনেক যে অনুশীলনগুলো চলে এসছে, সেগুলো কি এখনকার দিনে আধুনিকভাবে দেখা দরকার? আধুনিকভাবে না, বেদভাবে দেখো, বেদের অনুশীলনে চলো। আধুনিকভাবে অবশ্যই, কিন্তু বেদেও কিন্তু এরকমই জুতো পরে চলতে হবে, কম্বল আসন নিয়ে ঘুরতে হবে, কোথাও লেখা নেই। বেদে আছে মানুষ মারা গেল, পোড়ানো হলো, সেখানে সব শেষ। তারপরে যেটা থাকে তার জন্য প্রার্থনা, এক পক্ষ কাল ধরে, 15 দিন ধরে, আচ্ছা বা 1 মাস ধরে যজ্ঞ করে। ওই জুতো পরে আমিষ খেয়ে, তাহলে তুমি বলো তো, একজন যাকে আমি বাবা বলে স্মরণ করছি, মনন করছি, তাকে কি করে জঙ্গলের ধারে আমি প্রেদন্ন দিয়ে আসছি? যদি তাই হবে, যুক্তি নেই কোনো, ভেবে দেখো। কিন্তু বেদ এগুলো শেখায় না, বেদ যুক্তি দিয়ে চলতে শেখায়। বলছে 1 বছর হয়ে গেল, 1 বছরের পরে মাসিক পিণ্ডদান করো। মাসিক পিণ্ডদানও আছে 1 বছর যাবত হয় মাসিক, হ্যাঁ। তারপরে মারা যাওয়ার পর প্রতি বছর পিণ্ডদান করো। তাহলে সে যদি সেখানে মুক্তি লাভই করেছে, তাহলে আবার পিণ্ডদানের কথা আসছে কেন 1 বছরের পরে? নতুন জায়গায় জন্ম নিয়েছে, তাহলে সেটা কি? কোনো যুক্তি নেই এই রিচুয়ালসের, যুক্তিহীন। যেমন যুক্তিহীন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জন্মগত, ঠিক এটাও যুক্তিহীন। যদি জন্মগত হবে, বিশ্বামিত্র থেকে শুরু করে মাতঙ্গ ঋষি থেকে শুরু করে কি করে তারা ব্রাহ্মণত্ব অর্জন করলো? আর ব্রাহ্মণত্ব মানসিক বৃত্তি। বাবা খুব ভালো, ছেলে যে ভালোই হবে তার মতন চলবে এমন না, ব্যতিক্রমও দেখতে পাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে বিশ্বশ্রবার পুত্র রাবণ কি করে রাবণ হলো? তাহলে আমাদের চলার পথে সবারই মানে বেদের খুব প্রয়োজন। বেদের খুব প্রয়োজন, বেদ ভুলে গেছে মানুষ, পুরাণ নিয়ে চলছে। আমার চলতে গেলে মানে বেদকে ফেরত